দর্শক, ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন বিষয়ক অনুষ্ঠান ভ্রমণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি জমিদার বাড়িতে। 5.88 একর জায়গা জুড়ে এই যে রাজপ্রাসাদ, সেটি মূলত গোবিন্দ রায় সাহা প্রতিষ্ঠা করেন। বালিয়াটির জমিদাররা 19 শতকের প্রথমার্ধ থেকে আরম্ভ করে 20 শতকের প্রথমার্ধ পর্যন্ত প্রায় শতাধিক বছরের বহু কীর্তি রেখে গেছেন, যা জেলার প্রকৃতিকে বিশেষভাবে সমৃদ্ধ করে। প্রায় 5.88 একর জায়গা জুড়ে ছড়িয়ে থাকা এই জমিদার বাড়িতে রয়েছে 7টি বৃহৎ ভবন। বিভিন্ন পরিমাপ ও আকৃতিতে প্রায় 2 শতাধিক কোঠা রয়েছে এই জমিদার বাড়িতে। এর মধ্যে কেন্দ্রীয় ভবনটি বর্তমানে একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত। পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি মূলত গোবিন্দ রাম সাহার তৃতীয় পুত্র আনন্দরাম সাহার ভবন, বা তিনি মূলত ব্যবহার করতেন এই ভবনটি, এবং এই ভবনে মোট 16টি কক্ষ রয়েছে। বিশাল প্রাসাদটির প্রতিটি ব্লকে দৃষ্টিনন্দন কারুকাজ, কারিনথীয় স্তম্ভ, সিংহদ্বার ও আনন্দমহল ইতিহাসের সৌন্দর্যকে জীবন্ত করে তোলে। আমার পিছনে যে সুউচ্চ ভবন দেখা যাচ্ছে, এটি মূলত গোবিন্দ রাম সাহার ছোট পুত্র গোলাপরাম সাহার প্রশাসনিক কাজে ব্যবহৃত এই ভবনটি তিনি ব্যবহার করতেন, এবং এই ভবনে মোট 23টি সুবিশাল কক্ষ রয়েছে, যেটি তার প্রশাসনিক কার্যক্রম কিংবা ব্যবসায়িক কার্যক্রমেই মূলত তিনি ব্যবহার করতেন। বালিয়াটি জমিদারদের পূর্বপুরুষ গোবিন্দ রায় সাহা ছিলেন একজন ধনাঢ্য লবণ ব্যবসায়ী। এই বাড়ির উত্তর পশ্চিমাংশে লবণের একটি বড় গোলাবাড়ি ছিল। এই কারণেই এই বাড়ির নাম রাখা হয়েছিল গোলাবাড়ি। গ্রিক স্থাপত্যের মতোই কারুকাজ মণ্ডিত স্তম্ভের উপরের দিকটা পাশ্চাত্য ও প্রাচ্য সংমিশ্রণে তৈরি করা হয়েছে। ফ্লোরাল টপ সহ কোরিন্থিয়ান ধাঁচের পিলার আছে 4 প্রাসাদেই। এর মাঝখানে 2টি প্রাসাদ 2 তলা এবং পাশের 2টি প্রাসাদ রয়েছে 3 তলা বিশিষ্ট। এর মধ্যে একটি প্রাসাদে আগে কলেজ থাকলেও বর্তমানে সেই ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই প্রাসাদটি 19 শতকের রেনেসাঁ ধর্মী স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন। জমিদারদের বংশধরেরা শিক্ষা খাতে অবদান রাখেন, যার মধ্যে অন্যতম কিশোরীলাল রায় চৌধুরী, যিনি জগন্নাথ কলেজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন, বর্তমানে যেটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত পেয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি গোবিন্দ রাম সাহার যে জমিদার বাড়ির ভিতরে একটি পুকুর রয়েছে, সেই পুকুরের একটি ঘাটে আমি দাঁড়িয়ে রয়েছি। তবে এই যে পুকুর ঘাট, সেই ঘাটের আসলে বিশেষত্ব হচ্ছে এই পুকুরটিতে মোট 7টি ঘাট রয়েছে, যেটি এখন বর্তমানে 6টি ঘাট দৃশ্যমান রয়েছে। একটি ঘাট নষ্ট হয়ে যাওয়ার কারণে মূলত সেটি ভেঙে ফেলা হয়েছে, এবং এই যে পুকুরটি, এই পুকুরটির সাথে নদীর একটি সরাসরি সংযোগ ছিল, যেটি দিয়ে প্রতিনিয়ত জোয়ার ভাটা হতো। এই ঘাটে আমি রয়েছি, এবং চমৎকার একেবারে শানে বাঁধানো 7টি ঘাট রয়েছে একটি পুকুরে। যে ভবনটিতে রয়েছি, এটি মূলত জমিদারের মেঝপুত্রের ভবন, এবং এই ভবনে আমরা দেখতে পাচ্ছি যে লোহার তৈরি সিঁড়ি, অর্থাৎ এই সুউচ্চ ভবন 3 তলা এবং 4 তলা বিশিষ্ট যে সকল ভবনগুলো রয়েছে, এগুলোতে মূলত সেই সময়ে এই লোহার যে আমরা দেখতে পাচ্ছি, এটা মূলত ব্যবহার করা হতো সিঁড়ি হিসেবে, এবং এটি দিয়েই এখানে ওঠানামা করত এই যে সুউচ্চ ভবনে যারা বসবাস করত তারা। মানিকগঞ্জের বালিয়াটিতে গোবিন্দ রাম সাহার যে জমিদার বাড়ি, ঘুরতে এসে একটি অসাধারণ অনুভূতি হচ্ছে, যেটা বলে বোঝানোর মতো না। আমাদের বাংলাদেশে হচ্ছে ব্রিটিশ আমলে যে ছড়িয়ে ছিটে থাকা বিভিন্ন জমিদার বাড়ি বা রাজমহলগুলো আছে, তার মধ্যে বালিয়াটি একটি অন্যতম, যেটি প্রত্নতত্ত্ব বিভাগ চাইলে আরও সুন্দরভাবে সুগোছালোভাবে হচ্ছে যত্ন করে আগামী প্রজন্মের কাছে একটি হচ্ছে ইতিহাস, একটি হচ্ছে সময়কার হচ্ছে স্থাপনা শিল্পকে হচ্ছে তুলে ধরতে পারে। এটা হচ্ছে আমি মনে করি যে এটাকে হচ্ছে সংরক্ষণ এবং সুরক্ষা দেওয়া উচিত। ইতিহাসকে জানতে এবং ঐতিহাসিক স্থাপনাগুলোকে ছুঁয়ে দেখতে হলেও আমাদের উচিত ইতিহাস, ঐতিহ্য এবং প্রত্নতাত্ত্বিক যে সকল নিদর্শন রয়েছে সেগুলোতে নিয়মিত ভ্রমণ করা। আজ এই পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি শাহিন।